ভাবুন তো, একদিন যদি মানুষের তৈরি এআই উল্টো মানুষের উপরে প্রতারণা শুরু করে, কি করবেন তখন? বিশেষজ্ঞদের আশঙ্কা, এরই মধ্যে নাকি সেই বিপজ্জনক সময় এসে পড়েছে। বিশেষ করে ইদানিং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যা প্রযুক্তি বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। অভিযোগ আসছে, বিশ্বের সবচেয়ে উন্নত এআই মডেলগুলো এখন কেবল ভুলেই সীমাবদ্ধ নয়, বরং মিথ্যা তথ্য দিচ্ছে, এমনকি ব্ল্যাকমেইল পর্যন্ত করছে। সফটওয়্যার কোম্পানি এনথ্রোপিকের তৈরি এআই মডেল ক্লড 4 বন্ধ করে দেবে জানালে তারই এক প্রকৌশলীকে ব্ল্যাকমেইল শুরু করে এআই প্ল্যাটফর্মটি। তার পরকীয়ার সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। আবার ওপেন এআই এর তৈরি একটি মডেল নিজের কপি লুকিয়ে অন্য সার্ভারে পাঠানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। ধরা পড়ে গিয়ে তা মিথ্যা বলে পাশ কাটিয়ে যাওয়ারও চেষ্টা করে প্ল্যাটফর্মটি। বিশেষজ্ঞরা বলছেন, এআই এর এই বিপজ্জনক রূপ আসছে মূলত যুক্তিবাদী চিন্তার ক্ষমতা থেকে। ধাপে ধাপে সমস্যা সমাধান করার ক্ষমতা থেকেই প্রতারণার রাস্তা তৈরি হচ্ছে। মারিয়াস হবহান নামে আরেক প্রযুক্তিবিদ বলছেন, এই মডেলগুলো কখনো কখনো ভান করে যেন মানুষের নির্দেশনা মেনে চলছে, কিন্তু গোপনে নিজের লক্ষ্য হাসিলের চেষ্টা করে। গবেষকরা এটাকে বলছেন কৌশলগত প্রতারণা। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন গোল্ডস্টাইনের মতে, এই নতুন প্রজন্মের মডেলগুলোতে এমন আচরণের ঝুঁকি অনেক বেশি। কিন্তু এআই বিশেষজ্ঞ মাইকেল চেইন সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আরও ক্ষমতাধর মডেলগুলো কতটা সৎ বা প্রতারণাপূর্ণ হবে তা এখনই নিশ্চিত বলা সম্ভব নয়, কারণ এদের প্রতারণামূলক আচরণ সাধারণ ভুলের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। অ্যাপোলোর মতে, তাদের প্রতারণা নিয়ে গবেষণা চালানোর জন্য বিজ্ঞানীদের হাতে যথেষ্ট রিসোর্স নেই। এনথ্রোপিক বা ওপেন এআই এর মতো বড় কোম্পানিগুলো তাদের সিস্টেম পরীক্ষা করার জন্য বাইরের সংস্থাকে ভাড়া করলেও কিন্তু তা পর্যাপ্ত নয়। আরেকটি বড় সমস্যা হলো, কোনো দেশেই এই ধরনের বিপজ্জনক এআই আচরণ ঠেকানোর মতো স্পষ্ট নীতিমালা নেই। আর তাই বিশেষজ্ঞদের আশঙ্কা, যখন এআই আরও বেশি স্বয়ংক্রিয় হয়ে মানুষের মতো কাজ করতে শিখবে, তখন এই সমস্যার মাত্রা বহু গুণে বাড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা যত শক্তিশালী হচ্ছে, ততই মানুষকে ঠকানোর ঝুঁকিও বাড়ছে। আর তাই এআই এর উপর নজরদারি, নিয়ন্ত্রণ আর স্বচ্ছতার দাবি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জোরালো। কেউ কেউ মনে করছেন, এআই মানুষের ক্ষতি করলে তাদের কোম্পানিগুলোকে আইনগতভাবে দায়ী করার সুযোগ রাখা উচিত। এমনকি ভবিষ্যতে এআই এজেন্টদেরও আইনের আওতায় আনার কথা ভাবছেন বিশেষজ্ঞরা।